গুড মর্নিং সবাইকে। এই শীতের দিনে সকাল সকাল সবাই মিলে আমরা একটা জায়গায় চলেছি। বুঝতেই পারছো সবাইকে নিয়ে কোথায় আর যেতে পারি। একদম ঠিক ধরেছ, আমরা সবাই মিলে পিকনিক যাচ্ছি। তো এই পিকনিকটা যে যাচ্ছি তার আগে এমন সব ঘটনা ঘটেছে না, যে তোমরা শুনলে মানে আমি যদি পয়েন্ট করে বলি তো তোমরা শুনলে সত্যিই ভাববে যে পিকনিকটা কিভাবে হচ্ছে। কিন্তু হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছ, আমরা পিকনিক যাচ্ছি। এই দেখো, পিকনিক যেতে গেলে চারপাশের যে দৃশ্যটা রয়েছে সেটা। পিকনিকটা এবারে আমরা বুরুলে যাচ্ছি। শান্তিকুঞ্জ বলে একটা স্পট আছে, একটা ছোট বাড়ি, তার সাথে কিছুটা জায়গা, সেই জায়গায় আমরা যাচ্ছি। এটা দক্ষিণ চব্বিশ পরগনা বুরুল অঞ্চলে অবস্থিত। তো এটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর। তো চলো দেখতে থাকো আমরা এরপর কি করি। এই যে রঞ্জিতদা, উনি প্রথমেই পিকনিক স্পটে এসে, যেহেতু আমাদের প্রচণ্ড প্রচণ্ড লেট হয়ে গেছে, এসেই আগে আলু ছাড়াতে বসে গেছে। যদিও আমাদের আগে একদল চলে এসেছিলো, ওরা মোটামুটি ব্যবস্থা করে নিয়েছিল। এবার আমাদের লুচি ভাজার পালা। লুচি ভাজতে ভাজতে এদিকে কিন্তু বাচ্চা কাচ্চারা নাচানাচি শুরু করে দিয়েছে। যা হয়, বাচ্চারা তো একটু এনজয় করতেই এসছে। বৌদিরাও দেখো কি সুন্দর নাচানাচি করছে। ওই দিকেও আর একটা পিকনিক পার্টি রয়েছে, ওই জন্য মধ্যিখান থেকে একটা মানে পর্দা করে দেওয়া হয়েছে। যেমন বলছিলাম, পিকনিক স্পটটা কিন্তু আমরা পিকনিকে আসার মুহূর্তে, মানে যখন আমরা পৌঁছচ্ছি তখন জানতে পেরেছি পিকনিক স্পটটা আরও একজন পার্টি একই দিনে একই সময় একই জায়গায় বুক করে রেখেছে। তো যাই হোক, যেভাবেই হোক সেটা অ্যাডজাস্ট হয়েছে। এবং এখানে আমি আর একটা জিনিস তোমাদের বলে রাখি, আমরা দুটো গাড়ি নিয়ে আসছিলাম। একটা নর্থ থেকে আসছিলো, একটা সাউথ থেকে আসছিলো। নর্থে যে গাড়িটা আসছিলো সেটা হঠাৎ করে চাকা পাংচার হয়। তো তারপরে যা হয়েছে আর কি বলবো। এই যে আমাদের রান্নার শেফ সন্দীপদা কিন্তু খুব সুন্দর রান্না করছে, মমতা সেটা অবজারভেশন করছে, মানে দেখছে যা যা লাগবে হাতে হাতে হেল্প করে দেবে। আর এইবার বাচ্চাদের আমরা খেতে বসিয়ে দিয়েছি। খাবারের মেনুও কিন্তু বেশ ভালোই ছিল। ডিমের ডেভিল স্যালাড, ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, ভাত, তারপরে মাংস কারি ছিল। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু খুব ভালোভাবে চলছে। ও তোমাদের বলে দিই, ব্রেকফাস্টের ছবি কিন্তু দেওয়া হয়নি। ব্রেকফাস্টে ছিল আলুর দম, যেটা ইমন কষিয়ে এনেছিল। আলুর দমটা কিন্তু অসাধারণ হয়েছিল। আর ময়দাও কিন্তু ও বাড়ি থেকে মেখে এনেছিল, যার ফলে আমরা এখানে আসার পর সবাই মিলে হাতে হাতে লুচি বেলে লুচি খেয়ে আবার দেখো লাঞ্চেও আমরা শুরু করে দিয়েছি। এখন বাচ্চাদেরকে সাথে কিছু বড়দেরও বসিয়ে দেওয়া হয়েছে। পিকনিক শেষ হয়ে গেছে, এবার আমাদের ফিরে যাওয়ার পালা। তো যেটা আমি বলছিলাম, তো তোমরা যদি পিকনিক করতে আসো তো আমার মনে হয় বুরুলের এই জায়গাটা তোমরা কনসিডার করতে পারো। জায়গাটা সত্যিই ভালো, আমাদের বেশ ভালোই লেগেছে। আর এই যে আমরা এখন ফিরে যাচ্ছি, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, রাস্তা কিন্তু ভালোই জ্যাম ছিল। আমরা জ্যামের জায়গাটা পেরিয়ে এসেছি। এবার যেহেতু আমি তোমাদের বললাম আমাদের একটা গাড়ি পাংচার হয়েছিল, যে গাড়িটা পাংচার হয়েছিল ড্রাইভার দাদা নিয়ে গিয়ে সেটাকে ঠিক করিয়ে আনেন। তো ঠিক করিয়ে আনার ফলে আমরা আবার সেপারেট হয়ে গিয়ে এই গাড়িটাতে করে আমরা কিছুজন আগে বেরিয়ে এসেছি। আর যে প্রথমে যে ছবিটা দেখিয়েছিলাম বড় টেম্পো ট্রাভেলার গাড়িটা, ওটা পেছনে আছে, ওটাতে আবার বেশ কিছুজন লোক আসছে। অ্যাকচুয়ালি কী হয়েছে, টেম্পো ট্রাভেলারটা ছাড়তে অনেক দেরি করেছে। এবার আমাদের গাড়িটা অল অফ সাডেন পাংচার হয়ে যাওয়াতে আমরা একটা জায়গায় মানে বসেছিলাম, গাড়ি সারানো হচ্ছিল এবং পেছনে গাড়িটার জন্য অপেক্ষা করছিলাম। যাই হোক, আমাদের পিকনিক কিন্তু সুপারস্টার হয়ে গেছে। টাটা।